100 বার মকবুল হোক তোমরার সওয়াব রব্বুল আলামিনের দান ভরিয়া দিবা। সবাই আজকে ইনশাআল্লাহ আমরা আলিম উলামার মজলিস আওলাদে রাসূলের মজলিস ওলি আল্লাহ আপনার মজলিস আমরা হাজির হইমু। আলিম উলামার মহব্বতের দৃষ্টিতে আমরা দেখমু, মায়ার মাহফিলে আপনি আমি মহব্বতের দৃষ্টিতে দেখমু। সবাই হোক ইনশাআল্লাহ। রব্বুল আলামিন সেরাগি মুদরসার জলসার হইছে তোমার মায়ার বান্দা আপনি আজ কইয়া কইতরা ওলি আপনার মজলিস হাজির হইবা, আলিম আপনার মজলিস হাজির হইবা। আলিম আপনারে মায়ার চৌকে দেখবা, ওলি আপনারে মায়ার চৌকে দেখবা, মায়ার মা বাপরে মায়ার চৌকে দেখবা। আমরা যারা হাত লইয়া প্রতিশ্রুতি দিলাম মরার আগ পর্যন্ত আমরা আমল করার তৌফিক দান করিয়ে দিও। সবাই আল্লাহুম্মা আমিন। ভাই সকল বুজুর্গ হল এই সেরাগি মুদরসা এখানে হলো নবীজির দিনের বাগান কুরআনের মুদরসা। কুরআন শরীফ সম্মানী, যার কারণে কুরআন শরীফের পড়নেওয়ালা পড়ানেওয়ালা সম্মানী। যে জায়গার মধ্যে পড়ানি হয় এই জায়গাটা সম্মানী হয়ে যায় গিয়া। যারা পড়ে এরা সম্মানী মানুষ হয়ে থাকে, যারা পড়ায় এরা সম্মানী মানুষ হয়ে থাকে। আফজলুন নাস মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। দুজাহানের বাদশাহ কায় নামদার তালকারে মদিনা সরকারে গোলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ মানুষ হইল, ভালো মানুষ হইল যারা কুরআন শরীফ পড়ে আর যারা কুরআন শরীফ পড়ায়। দু জাহানের বাদশাহ কায় নামদার তালকারে মদিনা সরকারে গোলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা কুন আলিমান, তুমি কুরআন শরীফের জ্ঞানী হই যাও, তুমি আলিম হই যাও যদি জান্নাত যাইতে চাও। আও মুতাআল্লিমান, নাইলে কুরআন শরীফ পড়নেওয়ালা বনি যাও, কুরআন শরীফ জ্ঞান অর্জন করনেওয়ালা তুমি বনি যাও যদি জান্নাত যাইতে চাও। আর যদি পারো না আলিম হইতাই, কুরআন শরীফ পড়নেওয়ালা যদি হইতে পারো না তাহলে মুহিব্বান, যারা কুরআন শরীফ পড়ে আর যারা কুরআন শরীফ পড়ায়, যারা ইলম হাসিল করে আর যারা ইলম দান করে এরারে মহব্বত করনেওয়ালা বনি যাও। কতজন জান্নাত যাইতাই মুদরসার উসিলায় আজ বসে দেখি মাশাআল্লাহ। আয় আল্লাহ আকরামক আল্লাহ তোমার মায়ার বান্দা হলে আওলাদের রাসূলের মজলিস বইয়া ওলি ওগলার আলিম ওগলার মাহফিল বইয়া ছুটাইয়া হইতরা সেরাকি মুদরসার উসিলায় জান্নাত যাইতা। এই মুদরসার উস্তাদ রে মায়া করিয়া তালেবারে মায়া করিয়া কুরআন পড়নেওয়ালা পড়ানেওয়ালা রে মায়া করিয়া রব্বুল আলামিন আজকের জলসার মধ্যে যারা হাজির হইছেন আর এলাকার মধ্যে যত বেটিন বেটাই ওলা আছেন আল্লাহ প্রত্যেক রে সেরাগি মুদরসার তালেবার উস্তাদ রুসিলায় এই মুদরসার রুসিলায় নবীজির লাওয়াউল হামদুল জান্নাত করে জায়গা দিয়া জান্নাত পৌঁছাইয়া দিও। সবাই আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই মুদরসারে তুমি কায়েম আর দায়ম রাখিও। ও সেরাগি অঞ্চলের মুসলমান কিয়ামত পর্যন্ত যদি এই মুদরসা কায়েম আর দায়ম এই জন্য থাকি যায়, লক্ষ লক্ষ হাফিজ কুরআন হলে জমিনের মধ্যে জন্ম লইলেইবা, লক্ষ লক্ষ আলিম হলে জমিনের মধ্যে জন্ম লইলেইবা, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষে এই আলিম আর এই তালেবারে মহব্বত করিয়া জান্নাতের টিকেট লইয়া দুনিয়া থেকে বিদায় হইবা। কিয়ামত পর্যন্ত যদি চেরাগি মুদরসা থাকে, কিয়ামত পর্যন্ত বছর বছরিন বাৎসরিক জলসা হইব, ওলি হলাইবা, আলিম হলাইবা, আওলাদ রাসূল হলাইবা, হাজার হাজার মানুষ আইয়া সমাগম করবা, দোয়া করবা, দান খয়রাত করবা, যার পরিপ্রেক্ষিতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই এলাকার এই অঞ্চলের এই মুদরসার উসিলায় জান্নাতে বাসী হই যাইবা। রব্বুল আলামিন এই মুদরসারে কিয়ামত পর্যন্ত কায়েম রাখুক। আমরা আওলাদ নাতি নশা খানদান রে এই মুদরসার খিদমত করাইয়া দুনিয়া থেকে ঈমান শহীদ আল্লাহ তাআলা যেন উঠাই। সবাই বলো আল্লাহুম্মা আমিন। ভাই বুজুর্গগণ, মসজিদ মাদ্রাসা হইল জান্নাতের বাগান, আলিম উলামা হইলা নবীর ওয়ারিসান। কুরআনের মাদ্রাসাতে যত ছাত্রগণ তারা নবীদের মেহমান, যাহাদের সেবা করলে জান্নাত হইবে স্থান। মসজিদ মাদ্রাসা হইল জান্নাতের বাগান। মসজিদের খিদমত যদি কোনো মানুষ করে জান্নাতের খিদমত করলো। মসজিদের লগে কোনো মানুষের লগে যদি সম্পর্ক হয়ে যায়, ভালোবাসা হয়ে যায়, আন্তরিকতা হয়ে যায়, দু জাহানের বাদশাহ কায় নামদার তালকারে মদিনা সরকারে গোলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা আরশে আজিমের ছায়ার তলে আল্লাহর বান্দার বন্দিয়ে জায়গা পাইব। যার মসজিদের লগে প্রেম ভালোবাসা হয়ে যাইব গিয়া মসজিদের লগে জান্নাতের মধ্যে প্রবেশ করব। দুনিয়ার মধ্যে এলা কোনো জায়গা নাই রে মুসলমান যে
এলাকার মধ্যে বই থাকলে তারা মজলুমার মধ্যে সওয়াব লিখে দেওয়া হয়। মসজিদ হইল আল্লাহখানি এক জায়গা, যে জায়গার মধ্যে মানুষ হামাইয়া বই থাকলে পড়াশোনা করুক বা জিজ্ঞাসা করুক না করুক, জান্নাতুল বাগানও বই থাকলো তারা মজলুমার মধ্যে সওয়াব লিখে দেওয়া হয়। দু জাহানের বাদশা পায় নামদার তারপরে মদিনা সরকারে গোলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু মিসলাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার জমিনে যদি কোনো মানুষ মসজিদে আবাদ করে মসজিদে বানায়, রব্বুল আলামিনে মরার বাদে তারে জান্নাতের বিল্ডিং অট্টালিকা দান করিয়া দিবা। সবাই উচ্চ সুরে হোক আলহামদুলিল্লাহ, সবাই সুবহানাল্লাহ। আমার পায় খোদার বুজুর্গ হক, এতে কি সুসংবাদ, এতে কি পালোয়ার কোনো খবর হইতে পারে না যে মসজিদে বানাইলে, মসজিদে আবাদ করলে রব্বুল আলামিনে জান্নাতের মধ্যে বিল্ডিং অট্টালিকা দান করিয়া দিবা। ভাই ওখানার বুজুর্গ হল, এই অঞ্চলের মুরব্বিয়ানে কেরাম হল, আইসার আগে মসজিদ এখান বনছে, কত সুন্দর মসজিদ বনছে। এই মসজিদের বনার উসিলায় যে তোমাকে দান খয়রাত করছে, আল্লাহর কসম খাইয়া হইয়া নবীদের হাদিস মিজানায় এই সমস্ত মানুষ হলে জান্নাত হইবা, এই সমস্ত মানুষ হলে বেহেশত হইবা, এই সমস্ত মানুষ হলে দুনিয়া আখিরাতের কামিয়াবি হইবা। মসজিদ হইল জান্নাতের বাগান, মসজিদের ইমাম সাহেব হইল নবীদের ওয়ারিস, মাদ্রাসা হইল জান্নাতের বাগান। আমার ভাই হল মাদ্রাসার তার উস্তাদ হল হইলা নবীদের ওয়ারিস। যদি এক মসজিদের ইমাম সাহেবের কোনো মানুষে মায়া করে, মসজিদের ইমাম সাহেবের লগে বিয়াই এলা বন্ধুওয়ালা দামান তালা যদি কোনো মানুষে করে, মাদ্রাসার উস্তাদ হলরে যদি কোনো মানুষে মহব্বত করে ভালোবাসে, মাদ্রাসার উস্তাদের লগে বিয়াই এলা দামান তালা যদি বন্ধুওয়ালা কোনো মানুষে করে, ও মুসলমান নবীর ওয়ারিসের লগে বিয়াই এলা বন্ধুওয়ালা করলো আর নবীর ওয়ারিসের লগে তার হাসর হইব। আল্লাহর নবী আকায়ে নামদার তারপর মদিনা সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাইরা কামা তাহিয়াউনা কামা তামুতুনা তুহশারুন। দুনিয়ার জন্য যেগুলো মানুষের লগে তোমার জীবন অতিবাহিত করবাই, যেগুলো মানুষের লগে চলাফেরা করিয়া তোমার জীবন পরিচালনা করবাই, অতিবাহিত করবাই, এইগুলো মানুষের মতো তোমার মৌত হইব। আর যেগুলো মানুষের মতো তোমার মৌত হইব, এইগুলো মানুষের লগে তোমার আসর হইব। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতের সহিত সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সারাকে মুদরসার উস্তাদ লোকের যদি মায়ার মহব্বত হই যায়, আমার যদি আওলাদ রাসূলের লগে মায়ার মহব্বত যদি হই যায়, মুদরসার তালেবার লগে মায়ার মহব্বত হই যায়, আপনার আমার চলাফেরা খাওয়া দাওয়া যদি এইগুলার লগে মিলিয়া মিশিয়া যদি হই যায়, জানিয়া রাখিও আল্লাহর কসম খাইয়া কইয়া নবীজির হাদিস মিছা নাই, এই মুদরসার উস্তাদ লোকের দিলা মউত হইব, তোমার লাগার মউত হইব। এই আমার আওলাদ রাসূলের দিলা খান মউত হইব, মাহতমিন সাবর তোমার লাগার মউত হইব, মুদরসার তালেবার দিলা মউত হইব, তোমার লাগার মউত হইব রে মুসলমান। আর জেলা মিয়ান তোমার মউত হইব, ওলা মিয়ান তুমি হাশরের ময়দানে যেগুলার লাগান তোমার মউত হইব, যেগুলা মানুষের মতো তোমার মউত হইব, ওগুলা মানুষের লগে তুমি হাশরের ময়দানে তুমি উঠিবা। খাহিশ সে বাঁচো সুন্নত পে চলো, দুজখ সে বাঁচো जन्नत में चलो, कुरान ही बतलाता है, कुरान ही सिखलाता है। মন মানি সালাত থেকে তুমি বাঁচো, আলিম উলামার লগে সম্পর্ক রাখে জীবন রে অতিবাহিত করো, আলিম উলামার লগে মায়ার মহব্বত তুমি স্থাপন করো, নবীজির সুন্নতের উপরে আমল করো, আলিম উলামার মহব্বত করা নবীজির সুন্নত, মসজিদ মুদরসার মধ্যে দান খয়রাত করা নবীজির সুন্নত। ও মুসলমান ভাই ওনার বুজুর্গ হল সুন্নতে पे चलो, দুজখ से बचो जन्नत में चलो। আলিম ওলামার তুমি মহব্বত করলে দুজখ থেকে বাঁচি যাইবাই, তুমি নবীর সুন্নতের উপরে আমল করলে দুজখ থেকে বাঁচি যাইবাই। कुरान ही बतलाता है, कुरान ही सिखलाता है। কুরআনে উপদেশ শিক্ষা দেয়, তুমি দুজখ থেকে বাঁচো, জান্নাতের মধ্যে তুমি হামাও। কুরআনের মাদ্রাসাতে যত ছাত্রবান তারা নবীদের মেহমান, যাহাদের সেবা করলে জান্নাত হইবে স্থান। কুরআনের মুদরসার মধ্যে যত তালেবা হল আছে, কুরআন শরীফ পড়িতে এটা নবীদের মেহমান, ইতার মায়া করলে ভাত পানি খাওয়াইলে তুমি জান্নাত পাইবা। ভাই ও বুজুর্গ হল, আমি আল্লাহর কসম খাইয়া কইয়ার যত সমস্ত মানুষগুলোর পয়সা করে মুদরসার মধ্যে লাগি যাইব গিয়া, আর দে মানুষগুলো দে নিয়ত করিয়া মুদরসার মধ্যে চান্দা দিব,
রব্বুল আলামিন তার সন্তানে কবুল আর মঞ্জুর করবা যে নিয়ত দিব নিয়ত রে আল্লাহ তাআলা পুরা করিয়া দিবা সে যদি এই মাদ্রাসার বিল্ডিং কোনে সে যদি সংখ্যা দেয় আল্লাহ আমার জন দিছে দৌলত দিছে এই মাদ্রাসার মধ্যে আমি পয়সা দিলাম টাকা দিলাম কিয়ামতের দিন আমার মায়ার মা বাপের জন্য দান করিয়া দিও সে যদি একতলা বিল্ডিং বানাইয়া দেয় রব্বুল আলামিন তার মার একতলা বিল্ডিং জান্নাতের মধ্যে দিবা বাপের নামে একতলা তার মার নামে যদি একতলা বানাইয়া দেয় আমার ভাই হল যদি 100 টাকা দেয় 500 টাকা দেয় 50,000 টাকা দেয় 10,000 20,000 দেয় আল্লাহর বান্দা ইখলাসের সহিত রব্বুল আলামিন তারে জান্নাতের বিল্ডিং এর তালিকা দান করবা তার মায়ার মা বাপের জান্নাতের বিল্ডিং এর তালিকা দান করিয়া দিবা এর কোনো শক আর সন্দেহ নাই এই কারণে কোয়া হইছে মাদ্রাসাটা জান্নাতের টিকেটের কাউন্টার মাদ্রাসাটা হলো জান্নাতের বাগান আমার ভাই বলে মাদ্রাসা দুনিয়ার জমিনে পড়ছে না আসমান থেকে পড়ছে না জমিন থেকে ফুটিয়া উঠিছে না এই মসজিদের মাদ্রাসারে বানাইবার লাগিয়া দুজাহান বাদশাহ কায়নামদার তাজদারে মদিনা সরকারে কলম সাল্লাল্লাহু আলাইহি 63 বছর জিন্দেগি হাজুরর বিছনার সালার মধ্যে ঘুমাইছেন ঘুম থেকে উঠার বাদে নুরানি বদন মোবারক হাজুরর বিছনার সালার দাগ লাগি যাইতো কি ভিডিও হলে দেখিয়া বরদাস্ত না করতে পারি না পারিয়া নরম করিয়া দিশলা নবীজি ঘুমাইয়া ঘুম থেকে উঠিয়া কইলা ভিডিও হল রে আমার কয় ঘুম লাগলো বুঝলাম না ভিডিও কইলা আফসায় আপনার বিছনা নরম করিয়া দিছি ও নবীজি সোনার নবীজি কইলা আমার বিছনারে আর নরম করে দিও না আর আমি ঘুমাইবার লাগি নুরিবে জমিনও ঘটাইছে না দুজাহানের বাদশাহ 63 বছর জিন্দেগি খাতুর বিচির বালিশি টান দিলা দুজাহানের বাদশাহ উপবাস বহুদিন তাকলা ও মুসলমান হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইলেন 7 দিন হাসান আর হুসাইন লইয়া আলী কাররামাল্লাহু ওয়াজহু লইয়া উপবাস থাকলাম এর বাদে 8 দিন অল্প আটা হাদিয়া আইলো রুটি বানাইলাম এখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলাম এখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলাম এখন আলী কাররামাল্লাহু ওয়াজহু দিলাম এখন আমার বাটু আমি লইলাম এক দুই লোকমা খাবার বাদে মন আইলো রে রুটি তো প্রায় বানাই লইলাম খাই রে আর আমার আব্বা জানের খবর লইলাম না ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা রুটি খান লইয়া নবীজির দরজা মুবারকের মধ্যে গিয়া হাজির হইয়া দরজা লড়াইয়া দিলা নবীজি দরজা খুলে তখন ফাতিমা কিটার লাগি রাত বিলাপ বাজার 6-7 দিন ফাস্ট থাকার বাদে অল্প আটা দিয়া আইছে রুটি বানাইছি আপনার নাতিও হলরে দিছি আপনার দামাদরে দিছি এখন আমার বাটো দুই এক লুকমা খাবার বাদে মানুষ আইলো আপনার অবস্থা কিরকম আপনার খাইছনি না আমি ওখান লইয়া আইছি আপনার কাছে সোনার নবী দিয়াত পড়াইয়া লইয়া দুই এক লুকমা তানাউল ফরমাইলার হইলা বাদে বাদে আজ বহুদিন বাদে তোমার আব্বা জানার গলার তলে লুকমা বলছিল আইতে আপনি আমি শিমল তুলার তুষকের মধ্যে ঘুমাইয়ার ডাল রোফের মধ্যে ঘুমাইয়ার আপনি আমি দেন আপনি দামির ব্ল্যাঙ্কেট খুরিয়ার ব্ল্যাঙ্কেট আপনি আমি শিমর খাফাস তুলার রাতাই ব্যবহার করিয়া বউ ফুয়া ফুড়ি লইয়া আপনি আমি ঘুমাইয়ার দুইজনের বাদশাহ নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আপনার আমার বেশটি বানাইবার লাগি মুসলমান বানাইবার লাগিয়া মসজিদ মাদ্রাসারে স্থাপিত করবার লাগিয়া 64 বছর জিন্দেগি এক সাদর ব্যবহার করছই আর খাতুরের বিছনার চালো ঘুমাইছই খাতুরের বিচির বালিশে দান দিছই উপবাস পর্যন্ত বহুদিন তাপছই ওহুদের ময়দানে দান শহীদ করছই তাইফুর ময়দানে মাথার বাইর খাইয়া মাথা ফাটো শরীর জড়জড়াইয়া রক্ত ভাসিয়া গেল জুতা পর্যন্ত ষাট লাগলো শত শত কাফির ছিল নবী ছিলেন একজন শত শত কাফির ছিল নবী ছিলেন একজন ও মুসলমান সবে বলে মারো পাথর বাধা কেহ দিল না মারো কে মানুষের বাধা দিল না কেন বিদেশি বেটা করে মারো কেন বিদেশি মানুষ করে মারো আমার মা পাই হল মুরব্বিয়ানে কেরাম হল এই মাদ্রাসার জন্য তো ঠিক কাউন্টার জান্নাতুল বাগান এর মধ্যে কোনো সব সন্দেহ নাই ভারতবর্ষের ৫৭,৫০০ উলামা শহীদ হইছেন ভারতবর্ষের মসজিদের মাদ্রাসার জিন্দা রাখবার লাগিয়া ১০,০০০ হাফিজ শহীদ হইছেন ও মুসলমান দিল্লির চান্দুনি চোখ থেকে নিয়ে শাহজালাল পর্যন্ত আলিমুল্লাহ লাশ লোকটাইয়া এমনিতে ফাঁসি দিছে ওইটা ট্রান্সফারি রাইডারে ওর আমি একদিন লাল কিল্লা পিছনে দিয়ে পার হইলাম মানুষ জ্বলার গন্ধ হইলাম আগ বাড়িয়া দেখি ৮০ জন আলিমুল্লাহকে বসরম করিয়া আপনার গুন্ডার মধ্যে ফেলাইছেন আর জলিদরা চিল্লা চিৎকার করতে ৮০ জন আলিমুল্লাহরে আরো ৮০ জন রে বসরম করিয়া দাঁড়
দাঁড়াই আইসুন খানদার মধ্যে বন্দুকর নাল লাগাইয়া বজরা আলী মখন ইংরেজের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করছো প্রত্যাহার করিলাও তাইলে তোমার তান্ডলাউটির মধ্যে ফেলাইয়া জ্বালানি হইব টুকরা টুকরা করিয়া ফেলানি হইব বজরা আলী মখলর মুখে দিয়ে আমি অসময় চাইলাম ট্রান্সরাইটার ঘর আমি দেখলাম জোর জোর করে কুরবানি ফড়ের জোর জোর করে কুরবানি ফড়ের আর আলী মখলর মুখে দিয়ে চাইলাম আলী মখলর জওয়ানি বারইলো মরতে মুজাহিদ কবি বাতিল से खौफ कहा सकती नहीं सर कटा सकती है लेकिन सर झुका सकती नहीं मरते मुजाहिद কোনো দিন জালিমের সামনে তার মাথা নিচু করতে পারে না জালিমের সামনে তার মাথারে ঝুকাইতে পারে না সর হাঁটাইতে পারে কিন্তু সর ঝুকাইতে পারে না আমরা বুঝি আমরা নবী দিয়ে ফরমাইছেন আলী মখলুক কইরা যে আখির জামানার একদল উম্মতে দুনিয়ার প্রবলেম সর মধ্যে পড়িয়া জালিম সরকারকে সমর্থন করবা জালিম রে সমর্থন করবা জালিমের জিও জিও কইবা জিনা জিনা কইবা ফালাইসা মিন্নি ওয়ালাস্তু মিনহু ওয়ালাইসা বিওয়ারিদিন আলাইহিল হাউস আমি তারা থাকি নাই তারা আমি থাকি নাই আর একদলে প্রতিবাদ করবা একদলে তার বিরোধী করবা ও মুসলমান ওয়া হুয়া মিন্নি ওয়া আনা মিনহু ওয়া হুয়া ওয়ারিদুন আলাইহিল হাউস এরা থাকি আমি তারা থাকি এরা হাউজে কৌসরের মালিক ও ফেরাগির মুসলমান এই দরজা আর এই মসজিদ দুনিয়ার জমিন ফাটিয়া উঠিছে না আসমান থেকে জমিনও পড়ছে না কাজী নারতুই রহমাতুল্লাহ আলাইহি খানদানের কারণে শেখুল মাহমুদুল্লাহ সাহেবের খানদানের কারণে দেওবন্দর শহীদ বানার উলামার খানদানের কারণে আল্লাহ রাসূল ইয়া দেওবন্দ মুদরসারে কুটি মারিয়া দেখাইয়া দিছিল না মুদরসা বানাও আর এই মুদরসার ছিল ভারতবর্ষের ইসলাম আর মুসলমানি জিন্দা হইব এই আমার ভাই ওখানের বুজুর্গ হলে এই হইল ইতিহাস স্বাধীনতা সংগ্রাম 57,000 উলামা শহীদ হইছে এর মধ্যে থেকে 24 প্রগনাথ পশ্চিমবঙ্গের এক মৌলানা সাহেব শহীদ হইছে এক মুজাহিদ শহীদ হইছে যে এত দুনিয়া আসলে এত পয়সা করি আসলা বিশাল সম্পত্তি আসলো মৌলানা সাহেব এই মুজাহিদ মারা যাওয়ার বাদে তার পরিবারে চিন্তা করলা আমার জামাই তো নেককার আসলা আল্লাহওয়ালা আসলা দিনদার আসলা আলিম আসলা মুজাহিদ আসলা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামত শহীদ হইছে আমার জামাই আমি কিলা জান্নাতের বিল্ডিং অট্টালিকার মালিক বানাইতে পারি আমার জামাই কিলা আমি জান্নাতের মালিক বানাইতে পারি বেহেশতের মালিক বানাইতে পারি এটা দন দৌলত দিয়ে আমি কিতা করতাম নেককার বেটি বিয়া করলে তুমি মারা যাওয়ার বাদে তোমার জান্নাত দিবার চিন্তা করব তোমার বেহেশত দিবার চিন্তা করব মুসলমান তোমার ফুয়াপুরি ওখানে মুদরসার মধ্যে দিব ফুয়াপুরি ওখানে আলিম হাফিজ বানাইব যদি পালা পরিবার থেকে বিয়া করো দিনদার নেককার চাইয়া যদি ফুড়ি বিয়া করো আল্লাহওয়ালা ফুড়ি বিয়া করো তাহলে দুনিয়ার জীবনে তুমি যদি বাস পাই তোমার খিদমত করব আল্লাহ পাক করব দিগা আলমের গোলামি করব আর তুমি মরা যাওয়ার বাদে তোমার এই জান্নাত দিবার লাগি চেষ্টা করব মেহনত করব ফুয়াপুরি আলিম হাফিজ বানাইব আর নাফরমান ফুড়ি যদি বিয়া করো সুদখোর মদখোরের ফুড়ি যদি দন দৌলতের লিপসার মধ্যে পড়িয়া বিয়া করো ও মুসলমান দুনিয়ার জমিনে তোমার কোনো ফরমাবরদার থাকতো নাই নাফরমানি করব গুনাহ করব তোমার উল্টা করব আর মরার বাদে 4 মাস ফুটতে না ফুটতে আরো কামাই দিবার চেষ্টা করব হন্দি করলকে বদমাশি করব মুসলমান দুনিয়ার আপুদার প্রমোদের মধ্যে লিপ্ত হয়ে যাইব গিয়া স্বাধীনতা সংগ্রামী মৌলানা সাহেব মারা গেলা আল্লাহর প্রতি নেককার দিনদার আসলে চিন্তা করি আমার জামাই গিলা জান্নাত দেওয়া যায় আমার জামাই গিলা বেহেশতের মালিক বানাই যায় দেখা গাইড বান দিছে দেন দেখ দেখা গাইড বান দিয়া আর আল্লাহর বন্দি হজর বানা দিছে হজ শেষ হইছে গিয়া সেই সময় যে সময় আল্লাহর বন্দি হজ গেছে ওই সময় বেশি বেশি মানুষ জমতা না সেই যুগের সময় মানুষ কম থাকতা ভাই ওখানের বুজুর্গ হল হজ শেষ হইছে আল্লাহর বন্দি বহু টাকা লইয়া গাইড বান দিয়া নবীজির দেশে গেছে হজ শেষ হওয়ার বাদে উসাই এক জায়গার মধ্যে উবাইয়া এলান করছে আসলে কোনো ভারতবর্ষের কোনো আলিম হল নবীজির দেশের রেসিডেন্ট ওয়ালা আসলে কোনো ভারতবর্ষের আলিম হল নবীজির দেশ নাগরিকত্ব ওয়ালা আমি বুঝাইয়ার এলান করছে ওই সময় এলান করার বাদে ও মুসলমান ভারতবর্ষের এক মুজাহিদ আসলা রহমাতুল্লাহ কিরানবী যে রহমাতুল্লাহ কিরানবী স্বাধীনতা সংগ্রামী আসলা ইংরেজের জুলুম করতে না পারিয়া তাই হিজরত করিয়া নবীজির দেশে গেছলা অনুগারী দেশ অনুগিয়া তাই রেসিডেন্ট লইছেন রহমাতুল্লাহ কিরানবী আওয়াজ শুনিয়া আহ্বান শুনিয়া সাড়া দিলা হইয়া আমি ভারতবর্ষের আলিম আমি ভারতবর্ষের আমি নবীজির দেশের রেসিডেন্ট বলা নাগরিকত্ব বলা কিতার লাগি তুমি খুঁজাও আল্লাহর মন্দির নাম আসলো সৌলতুন নেসা আল্লাহর বন্দি হইল রহমাতুল্লাহ কিরানবী তাই কইলা আমার নাম রহমাতুল্লাহ আমি কিরানবী আমার সেটা লকব তুমি কিতার লাগি খুঁজাও আমি ভারতবর্ষের হালিম আমি নবীজির দেশ নাগরিকত্ব বলা আল্লাহ
আল্লাহর বন্ধু জোর জোর করে কুরবানি বানাইয়া কইলা মাওলানা যাব আমি ওর টাকা দিয়াইছি আমার জামাই 12 বছর স্বাধীনতা সংগ্রামে শহীদ হইছে আমার জামাই একটা জান্নাতের মালিক বানাইয়া দিতাম আমার জামাইরে বেহেশতের মালিক বানাইয়া দিতাম তুমি ওই পয়সাগুলো নেও চাই নবীজির দেশে মাদ্রাসা বানাও কোরআনের মাদ্রাসা তুমি বানাও যাই আমার জামাই ছেলে সওয়াবর লাগিয়া এই মাদ্রাসার ছেলে আমার জামাইয়ের জান্নাত ফায়দা রহমাতুল্লাহ কিরা নবীর আল্লাহর বন্দি সৌলতুন নেসায় পয়সা কম দেই না আল্লাহর বান্দা মাওলানা সাহেব এই মাদ্রাসা বানাইলা উম্মুল কুরা ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি মাজার হইল উম্মুল কুরা দারুত তাওহীদের একটু সামনে এখন বাঙ্গিয়া বাড়াই দিছে আমরা 2004 2005 6 এর সময় মাদ্রাসা সৌলতি আসলে এখন এই মাদ্রাসা সৌলতি নাই আর সরাই দিছি দেখাই দেখিয়া ওই জায়গার মধ্যে উম্মুল কুরার তলে উম্মুল কুরা বেজর তলে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি কবর আছে দিন স্বাধীনতা সংগ্রামীর এক মুজাহিদ আসলা যার মেহনতে যার কষ্ট কাশে পায় হাজী আকবর আলী সাহেব আইয়া মণিপুরি মুসলমানের বাদশাহী মাদ্রাসা বানাইছে আমার ভাই ওখানের বুজুর্গ হল মাদ্রাসা সৌলতিয়া নাম দিয়া রহমাতুল্লাহ কিরানি মাদ্রাসা বানাইলা পড়াশোনা আরম্ভ হইল মাদ্রাসা চালু হইল ভারতবর্ষের জমিন 24 পরগনার জমিন সৌলতুন্নেসা খাবে যখন দুই মানুষ আইয়া কইরা ও বন্দি চলো আমরার লগে তোমার জামার লাগি একটা জান্নাতের বিল্ডিং বানানি হইছে ও বিল্ডিং গান তোমার পছন্দ হয় নিলা না আল্লাহর বন্দি কইরা আমি রওনা দিছি আমি যাইয়া তারার লগে গিয়া দেখলাম একদম গেট ওয়াক দেখলাম আর ওয়াকের মধ্যে বড় সাইনবোর্ড লাগাই গেটের মধ্যে এই গেটের সাইনবোর্ডের মধ্যে আমার জামাইয়ের নাম লেখা আগ বাড়িলাম ভিতরে হামাইলাম সব দেখলাম সব কিছু দেখলাম লাইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা বিকলবিল বাশার আমি দেখলাম সব কিছু দেখিয়া বারুই আইতে সময় পানির পিপাসা লাগলো জি আমার ভাই হলার বুজুর্গ হল কইরা পানি বুঝিলাম কইলা পানি নাই তখন চিন্তা করলাম পানি নাই এখানে বাদে আমি ঘুম থেকে সোজা গুয়ার বাদে চিন্তা করলাম বাদে আরো টাকা লইয়া আমি উমরার মধ্যে গেলাম বাদর বছর উমরার মধ্যে গিয়া রহমতুল্লাহ কিনা নবীরে খুঁজাইয়া বার করিয়া পয়সা গিয়া কইলাম আমার লাগি জন্নত তো পাইলিলাম দেখলাম ভাবে ভারতবর্ষের জমিন তুমি কিটা করছো বলে মাদ্রাসা বানাইছি মাদ্রাসার বদলা বলিন পানি পাইলাম না আমি পানি তো আমার দেওয়া হইল না বলে এখানে পানি পাইলা না কেন বলে কেন পানির ব্যবস্থা নাই তারা কইছই জিম্মাদার হলে রহমতুল্লাহ কিনা নবী কইলা সৌলতুন্নেসা তোমার পয়সায় পানির ব্যবস্থা করা হইছে না ট্যাপ লাগাই গেছে না কুয়া বানানো গেছে না পয়সা পুরাই গেছে কি যার কারণে তুমি জান্নাত পানি পাইছো না ও সৌলতুন্নেসা আরো কিছু পয়সা দেও সেই আল্লাহর মধ্যে পয়সা আরো দিলা আর দেওয়ার বাদে পানি ব্যবস্থা করা হইলো বাদে আইয়া ভারতবর্ষের জমিন আবার খাবে দেখলা আবার সেই হিসাবে গিয়ে তাহলে সফর করা নিল পানির কথা মনে আইলে ঘুরি আইতে জিম্মাদার হলে পানির গেলা সফর লইয়া শরবত লইয়া আইয়া হালান দরিয়া হাজির হইলা সবাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ সবাই আদর ইনশাআল্লাহ আমরা এই মাদ্রাসার খিদমত করিয়া মাদ্রাসার মধ্যে আমরা সাহায্য সহযোগিতা করিয়া আমরা জান্নাত পাইতে আমরা মায়ার মা বাপ বলে জান্নাত পাইতে সবাই আল্লাহুম্মা আমিন আসলে ইনশাআল্লাহ জান্নাত পাইতে যারা মা নাই বাপ নাই